লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যা করা যুবকের নাম অন্তর মজুমদার। এ মেথর কার্তিক মজুমদারের পোলা অন্তর মজুমদার ভ্যানে কইরা রায়পুরে ফল ব্যস্ত, মাঝে মধ্যে পানির মিস্ত্রি হিসেবে এদিক ওদিক টুকটাক খ্যাপ মারত। কাহিনী হইল, নিহতদের মধ্যে বড় মেয়ে সাইমা আক্তার ছিল ডাভির শিক্ষার্থী, আর যেই বাড়িতে তারা ভাড়া থাকত একই বাড়িতে এই মেথরের পোলাও এককালে ভাড়া থাকত। অন্তর বিবাহিত হইলেও সেখানে প্রায় সময় সাইমাকে উত্ত্যক্ত করত এবং বাড়িতেই স্ত্রী সহ মদ্যপান করত। এক পর্যায়ে এই নিয়ে পাড়া মহল্লায় জলঘোলা ও বাড়াবাড়ি হলে অন্তর মজুমদার উক্ত বাড়ি ছাড়তে বাধ্য হয়। এরপরেও তার উপদ্রব যেন কমে না, উল্টো পরবর্তীতে দল বল নিয়ে নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব নিয়ে সাইমাদের বাসায় হাজির হয়। সাইমার পরিবার স্বাভাবিকভাবে এমন মাদকাসক্ত উত্ত্যক্তকারী আর বখাটের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। ক্ষুব্ধ হয়ে সেই বৈঠকেই সাইমাকে গণধর্ষণ এবং দেখে নেওয়ার হুমকি দেয় অন্তর মজুমদার। অতঃপর আজ সকালে সে কৌশলে বাসার পানির পাইপ ঠিক করার অজুহাত দেখিয়ে বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে। তার সাথে ধারালো অস্ত্র থাকলেও পানির মিস্ত্রি বেসে যাওয়ায় কেউ সন্দেহ করেনি। এরপর ভেতরে ঢুকেই প্রথমে সাইমাকে কোপ করে আহত করে ধর্ষণ করে। মেয়েকে রক্ষা করতে মা এগিয়ে আসলে মদ্যপ অন্তর মজুমদার এক নাগারে সাইমা, তার মা এবং 2 বোনকে কুপিয়ে জখম করে। পরের এপিসোড তো সবারই জানা। মুহূর্তের মধ্যে সাইমা, তার ছোট বোন, তার মা একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হসপিটালে নেওয়ার পথে গুরুতর আহত মেজ বোনও শেষ নিঃশ্বাস ত্যাগ করে অ্যাম্বুলেন্সে। স্থানীয়দের তথ্য মতে রায়পুরের তান্ত্রিক সর্বানন্দ নাথের আস্তানায় নিয়মিত আসা যাওয়া ছিল অন্তর মজুমদার ও অজিশ রায়দের। তান্ত্রিক সর্বানন্দ মদ্যপান করত তারই সাথে। এই হত্যাকাণ্ডের পিছে নারী কেন্দ্রিক ঘটনা ছাড়াও নরবলি সংক্রান্ত ইস্যু আছে কিনা সেটিও খতিয়ে দেখার প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ঘাতক অন্তর মজুমদারকে স্থানীয় জনতা ইতোমধ্যেই পরপারে পাঠিয়ে দিয়েছে। পুলিশের দাবি তো এমনটাই। যদিও এখানে এলাকাবাসীর কাছে ধোঁয়াশা বিদ্যমান, এটি কি আসলে অন্তর মজুমদার নাকি অন্য কেউ? বাংলাদেশের সাম্প্রদায়িক সংবেদনশীলতা অত্যন্ত উঁচু। সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ অপরাধী হলে মেইনস্ট্রিম মিডিয়া ও প্রশাসন প্রায় নাম পরিচয় সতর্কতার সাথে হ্যান্ডেল করে, যাতে সাম্প্রদায়িক উস্কানি না হয়। এদিকে রায়পুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে মোট 5 জনকে আহত অবস্থায় আনা হয়েছিল। এর মধ্যে 2 জন মেয়ে এবং তাদের মা মারা গেছেন। এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগে 2 মেয়ের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা। তাদের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। রায়পুর থানার ওসি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল 5টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছানোর পরই মারা যান সাইমা। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক দ্য ডেইলি স্টারকে বলেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলার বাসিন্দা অন্তর মজুমদার নামের ওই যুবক ওই বাসায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা 11:15 থেকে 11:15টার মধ্যে অন্তর মজুমদার ধারালো অস্ত্র নিয়ে ওই ঘরে প্রবেশ করেন এবং মা ও 3 মেয়েকে এলোপাতাড়িভাবে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ঘাতক পালানোর চেষ্টা করে। একসময় এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিলে তিনি মারা যান।